উম অনেকেই জানতে চেয়েছেন সার্বিয়া এম্বাসি বন্ধ কিনা, ভিসা বন্ধ কিনা? এ বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন। এই কমেন্টগুলো আমার নজরে এসেছে। এগুলা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং অনেকেই গেম জিতেছেন, সেন্ট্রাল ইউরোপের দিকে যাচ্ছেন। এ কারণে বর্তমানে কি ঘটতে চলেছে এটা নিয়েও আলোচনা করব। বাংলাদেশ কিন্তু এরই মধ্যে হলুদ তালিকাভুক্ত হয়েছে সার্বিয়াতে। এটা নিয়েও আলোচনা করব। এটার কারণে কোন প্রভাব পড়তে পারে বাংলাদেশি শ্রমিকের উপর এবং বর্তমানে অনেকেই যাচ্ছে, অনেকে গিয়ে আমি দেখলাম ব্লগিংও শুরু করে দিয়েছে। তো এই অবস্থাটা বর্তমানে আগের চেয়ে কিরকম রয়েছে, কাজ পাচ্ছে কিনা এবং ভিসার রেশিও, খানা পাচ্ছে কিনা, থাকার জায়গা পাচ্ছে কিনা, টিআরসি কার্ড পাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওতে। তো প্রথমে এই যে বিষয়টা আলোচনা করব, ভিসা বন্ধ কিনা, এম্বাসি বন্ধ কিনা। আসলে ভাই আমি যতটুকু জানতে পেরেছি, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, ফেসবুক পেজ চেক করেছি, ওয়েবসাইট চেক করেছি, এগুলা চেক করে এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, ভিসাও বন্ধ নয়, এম্বাসিও বন্ধ নয়। ভিসা লোক নিচ্ছে, ভিসা ডেলিভারি দিচ্ছে, ফাইল অ্যাপ্রুভ হচ্ছে, ফাইল অনলাইন হচ্ছে, ভিসা নিয়ে লোক যাচ্ছে সার্বিয়াতে। তারা অনেকে এখনো পর্যন্ত ভালো আছে, অনেকে আবার ব্লগিংও শুরু করে দিয়েছে, যেগুলো আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা নিজেরাই এগুলা বিচার বিবেচনা করতে পারবেন। আগের থেকে কিন্তু অনেক অনেক অবস্থা অনেক ভালো রয়েছে। কাজ দিচ্ছে কোম্পানিগুলা, যে মেইন কোম্পানিগুলা এগুলা কাজ দিচ্ছে এবং খানাও দিচ্ছে, অ্যাকোমোডেশন দিচ্ছে, সম্পূর্ণ কিছু দিচ্ছে, টিআরসি কার্ডও দিচ্ছে। তবে টিআরসি কার্ডের যে বিষয়টা, এটা হচ্ছে যে একটু সময় নিতে পারে কোম্পানি, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে টিআরসি কার্ড পেতে। তো যেই কারণে যে বিষয়টা আমি আশঙ্কা করতেছিলাম যে ভিসার রেশিও কমে যেতে পারে, এর কারণটা হচ্ছে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত সেন্ট্রাল ইউরোপের দিকে পালিয়ে যাচ্ছেন। যেই কাজটা আপনি করবেন, মেইন কোম্পানিতে যদি যান, যে কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, অ্যাকোমোডেশন দিচ্ছে, টাকার ব্যবস্থা করে দিচ্ছে, খানা দিচ্ছে, এই কোম্পানিগুলো থেকে আপনি পালিয়ে না যাওয়ার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে এই কোম্পানিগুলো থেকে যদি আপনি পালিয়ে যান, তাহলে যে লয়ারের মাধ্যমে আপনার পারমিটটা ইস্যু হয়েছে, ওই লয়ারের কাছে কিন্তু তারা কমপ্লেন করবে, ওই লয়ার ইমিগ্রেশনে কমপ্লেন করে দেবে। তারপর ওটা আসবে এম্বাসিতে, এম্বাসিতে আসার পর কিন্তু আপনার আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হবে পরবর্তীতে যারা যাবে তাদের সমস্যা হবে। তাদেরকে ভিসা নাও দিতে পারে অথবা ভিসার রেশিও এখানে কমে যেতে পারে। আপনারা জানেন রোমানিয়ার ক্ষেত্রে প্রথমে কিন্তু ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হতো না। তো এই অবস্থা কিন্তু আছে সার্বিয়ার ক্ষেত্রেও বর্তমানে। তো পরবর্তীতে দেখা গেছে রোমানিয়ার ক্ষেত্রে বাংলাদেশি মানুষরা পালিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হচ্ছে। এই বিষয়টা কিন্তু ঘটতে পারে সার্বিয়ার ক্ষেত্রেও বর্তমানে। সার্বিয়াতে কিন্তু বাংলাদেশ এরই মধ্যে হলুদ তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বা হয়ে যেতে পারে কয়েকদিনের মধ্যেই। তো হলুদ তালিকাভুক্ত যদি হয়ে যায়, তাহলে আপনারা জানেন ভিসার রেশিও কিন্তু অনেকটা কমে যাবে, অনেক অনেক পরিমাণে কমে যাবে। আরও একটা বিষয় করতে পারে এখানে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে। তার কারণে আপনারা জানেন 1 লক্ষ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে ভিসার দাম। ইন্ডিয়াতে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে। তার মধ্যে কে ভিসা পেলো, কে পেলো না, এটাও অনেকটা বিষয়। ভিসার রেশিও যেটা, এটা 90 থেকে 95% বর্তমানে রয়েছে। তো দেখা যাবে পরবর্তীতে 30 থেকে 35%-এ ভিসা নেমে এসেছে। এই বিষয়টা কিন্তু আপনার কারণে ঘটতে পারে পরবর্তীতে যারা যাবে তাদের ক্ষেত্রে। তো এরই মধ্যে কিন্তু হলুদ তালিকাভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বা কিছুদিনের ভিতরে হয়ে যেতে পারে আরও কিছু লোক যদি পালিয়ে যায় সেন্ট্রাল ইউরোপের দিকে। তো অনেকেই বলে থাকেন সার্বিয়া থেকে আপনি যদি ইতালি অথবা অন্য কোনো দেশে আপনি পালিয়ে যান সেন্ট্রাল ইউরোপের দিকে, তাহলে ঠান্ডার সময়টা অনেক বেস্ট। এই সময়টা বেছে নেওয়াটা অত্যন্ত একটা ভুল বিষয়। আপনি যদি ঠান্ডার সময়ে, এটা বাংলাদেশ নয়, এটা কিন্তু ইউরোপ অথবা বলকান, এটা কিন্তু ইউরোপই। আপনি যদি ঠান্ডার সময়ে পালিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করেন, তাহলে পথের মধ্যে একটা অঘটন ঘটে যেতে পারে। এমনিতেই রয়েছে বর্ডারের মধ্যে, হাঙ্গেরি দিয়ে যদি আপনি পার হন, তাহলে গুলি খাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনেক লোক কিন্তু ঠান্ডার কারণে মারাও যেতে পারে। ঠিকমতো আপনি খানা পাবেন না, পানি পাবেন না, অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো পাবেন না। তারপরে রয়েছে প্রচুর ঠান্ডা, স্নোফল হয় অনেক জায়গাতে, কিন্তু আপনি অনেক জায়গায় আপনি একটা অঘটন ঘটে যেতে পারে। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো ঠান্ডার সময়ে গেম দেওয়া কিন্তু অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ বিষয়।